9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ভাষ্যমতে রাসায়নিক গুদামের আগুন এখনও নেভেনি। পোশাক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি সেখানে তল্লাশি চালানো হচ্ছে। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শিয়ালবাড়িতে 3 তলা ভবনে থাকা আনোয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিন শেড ঘরে রাসায়নিক গুদামে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এর মধ্যে কারখানা থেকে 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে বিকেল 4:15টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিশ্চিত করেন। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, তল্লাশি অভিযান এখনও চলমান। পাশের যে কেমিক্যাল গুদাম রয়েছে সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ, ওখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। যারা শুরুতে আগুন নেভাতে এসেছেন তারা রাসায়নিক গুদামে ও গার্মেন্টসের 2 দিকে আগুন দেখেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন 3 তলা পোশাক কারখানার নিচতলা ওয়াশ ইউনিট রয়েছেন, সেখানে প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরিত ঘটে। এরপর আগুন 3 তলা পোশাক কারখানা সর্বোচ্চ ছড়িয়ে পড়েন। আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকের নানাভাবে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়। এর মধ্যে অনেকে আটকা পড়েন। 9 জনের লাশ এই কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান। তিনি বলেন, রাসায়নিক গুদামের ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে রাসায়নিক গুদামের মালিক ও কর্মচারীদের কাউকে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে সাংবাদিকদের জানান ফায়ার ব্রিগেড পরিচালনা মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেখে মনে হচ্ছে এই রাসায়নিক গুদামে অনুমোদন নেই। যাচাই বাছাই করে তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে। উদ্ধার করা লাশগুলোর মধ্যে কতজন নারী এবং কতজন পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তাজুল ইসলাম চৌধুরী।